মনে রাখবেন, মানুষ ভগবানকে সকলে ভালোবাসে। লটারির টিকিট সবাই কাটে, কিন্তু সকলে পাবে না, পাবে যে কোনো একজনা। জীবনে ভালো থাকতে সকলে চায়, কিন্তু সকলে ভালো থাকতে পারবে না, থাকবে যে কোনো একজনা। কেন? সবসময়ের জন্য জানবেন, আপনি যদি নিজে জীবনে ভালো থাকতে চান, তাহলে সবার আগে আপনি কারোর জীবনে কোনো ক্ষতি করবেন না। আপনাকে এই মানসিকতা তৈরি করতে হবে মনে, যে কেউ যদি আমার শত্রু হয়, আমি কোনো অবস্থাতেই তার ক্ষতি আমি চাইব না। আমি বিচারটা বিচারকের কাছে জানিয়ে দেব, যেদিন সময় হবে বিচার ঠিক হয়ে যাবে। একটা জিনিস চিন্তা করবেন, মানুষ কিন্তু সকলে কর্ম করছে। যে ভালো কর্ম করে সে ভালো ফল পায়, যে খারাপ কর্ম করে সে খারাপ ফল পায়। আচ্ছা বলুন, যে রাতের অন্ধকারে খারাপ কর্ম করে, জগতের মানুষ না দেখতে পেলেও আমি কিন্তু জানি কাজটা ভালো হলো না। কেন? দেখবেন বাংলায় একটা কথা আছে, মা জানে বাপ, মন জানে পাপ। সন্তানের প্রকৃত পিতা কে হবে এটা কিন্তু মা জানে। তাহলে যাকে বাবা বলে ডাকছি, বলে ওটাও মা শিখিয়ে দিয়েছে যে এই লোকটা তোমার বাবা। সেদিন থেকে আমি বাবা বলা অভ্যাস করেছি, কিন্তু পিতা আমার কে এটা একমাত্র মা বলতে পারবে। আর মন কিন্তু জানে পাপ কোনটা। যদি আমি পাপ বলে স্বীকার নাও করি, ভালো মন্দটা তো বুঝতে পারি, যে কাজটা ভালো এই কাজটা খারাপ। তাহলে আমি যদি ভালো কাজ করি, ভালো কাজের দায়টাও আমার। আর আমি যদি খারাপ কাজ করি, খারাপ কাজের দায়টাও কিন্তু আমার। দেখবেন লোকে বলে পাপ করলে রাশি রাশি, ভোগ করে কি মাসি পিসি। এটা যেমন ঠিক, পাপ করলে কেউ ভোগ করবে না, তার সঙ্গে এটাও ঠিক, পুণ্য করলে রাশি রাশি, ভোগ করে কি মাসি পিসি। খারাপ কাজ করলে তার ফলও যেমন আপনাকে নিতে হবে, ভালো কাজ করলেও তার ফল আপনাকে নিতে হবে। 1 লাখ টাকা ব্যাংকে রাখলে সরকার 700 টাকা সুদ দেয়। তাহলে 1 লাখ টাকায় যদি 700 টাকা সুদ হয়, কোনো লোক যদি 50 লক্ষ টাকা ব্যাংকে রেখে দেয়, তাহলে 5 সাথে 35,000 টাকা সুদ পাবে মাস পুরোলে। তাহলে আপনি রেখেছেন, সুদ আপনি পাবেন, আমি নয়। ঠিক তেমনি আপনি ভালো কাজ করেছেন, ফলও আপনি পাবেন। আপনি খারাপ কাজ করলেন, ফলটাও আপনি পাবেন। একবার চিন্তা করে দেখবেন, এই যে সমস্ত ছেলেমেয়েরা, যে সমস্ত শিক্ষার্থীরা যারা আজকে নিঃস্ব হয়ে পথে ঘুরে বেড়াচ্ছে, 26,000 ছেলেমেয়ের চাকরি চলে গিয়েছে। আপনি কিন্তু সামনের থেকে 26,000 ছেলে মেয়েকে দেখতে পাচ্ছেন, পিছনের দিক থেকে কিন্তু এই 26,000 পরিবারকে দেখতে পাচ্ছেন না। প্রত্যেকটি পরিবারে যদি কম করে 4 জন করেও সদস্য ধরেন, তাহলে 26,000 গুণিত 4, কত মানুষ নিঃস্ব হয়ে গেছে সেইটা একবার ভেবে দেখবেন। এত মানুষের কি হবে? মানুষ কিন্তু এমনি এমনি খারাপ পথে যায় না, দুটো কারণে যায়। এক যায় স্বভাবে, আরেক যায় অভাবে। আজকে সমাজে যাদেরকে আমরা পতিতা বলি, ঘৃণিতা বলি, উপেক্ষিতা বলি, যাদেরকে সমাজে আমরা খারাপ বলি, হ্যাঁ, আজকে মনে রাখবেন, খারাপ ছিল বলে, পতিতা মা বোনেরা ছিল বলে আমাদের বাড়ির মা বোনেরা সুস্থভাবে রাস্তায় বেরোতে পারছে, না হলে পারত না। 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, 500 টাকা, 1000 টাকার জন্য যে নিজের দেহের বস্ত্রটা সরিয়ে দেয়, তাকে সমাজ পতিতা বানিয়ে দিয়েছে। আচ্ছা, যে মেয়েটা টিভির পর্দায় 2 কোটি টাকার জন্য নিজের কাপড়টা সরিয়ে দেয়, তাকে সমাজ নায়িকা বানিয়ে দিয়েছে। দুজনেই কিন্তু খারাপ, দুজনেই খারাপ। আমি এই জায়গাটার কথা বলছি। আপনি চাইলেও পৃথিবীতে যেভাবে
সকালবেলা ঘুম থেকে উঠে যদি যোগ ব্যায়াম করতে বসেন, বাড়ির ছাদে গিয়ে বাড়ির বারান্দায় বসে যদি ভালো করে নিঃশ্বাস নেন না, দেখবেন নিঃশ্বাসে একটা বারুদের গন্ধ ভেসে আসছে। জীবন আমাদের এই জায়গা গিয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, কেন বলুন তো? একবার চিন্তা করে দেখবেন। হ্যাঁ, আমি জগতে অনেক ভালো ভালো মানুষের সঙ্গে আমার পরিচয় আছে, একদম ওপর থেকে নিচ পর্যন্ত। সকলের মনে কিন্তু একটাই কথা, সকলের মুখে একটাই কথা থাকে যে দাদা জগতে সব করলাম, বড় বাড়ি করেছি, বড় গাড়ি কিনেছি, অনেক টাকা জমিয়েছি, জীবনে একটা দুঃখ, শান্তি পেলাম না। যার টাকা আছে তাকে ডাক্তার খেতে না বলে দিন, তার কিন্তু খাবার কেনার মতো টাকা আছে, সে চাইলে বহু খাবার কিনতে পারে, কিন্তু তার শরীরে একটা এমন ব্যাধি আছে, ডাক্তার বলেছে আপনি খাবেন না, খেলেই মরে যাবে। আর তাকিয়ে দেখুন, যার খাওয়ার মতো পেট আছে তার পয়সা নাই, সে কিনতেই পারে না। 1 কুইন্টাল চালের বস্তা যেদিন পিঠে নেওয়ার শক্তি ছিল, কেনার মতো টাকা ছিল না। আর যেদিনকে কেনার মতো টাকা পকেটে এলো, কাঁধে নেওয়ার মতো শক্তিটা রইল না। কেন বলুন? জানবেন, কোথাও না কোথাও ঈশ্বরের কাছে আমরা যেন অনেকটা ছোট করে ফেলছি নিজেদেরকে। এত বড় করোনা এসে গেল, আমরা ঘরবন্দি হয়ে রইলাম, আমরা এত বড় অন্যায়কারী মানুষ পৃথিবীতে, শুধু ভারতবর্ষ নয় গোটা বিশ্ব। আমরা এত অন্যায় করেছি ঈশ্বরের কাছে, যার যাকে ভালো লাগে, কালী, দুর্গা, শীতলা, মনসা, ষষ্ঠী, এত বড় অন্যায় করেছি আমরা ঈশ্বরের কাছে যে মা গঙ্গার জলে হাত ধুয়ে আমাদের হাত পবিত্র হতো, মা গঙ্গা পর্যন্ত আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমাদেরকে মদ দিয়ে হাত ধুতে হচ্ছে। তাহলে আমরা কত নিচে নেমে গেলাম, আমরা চিন্তা করলাম না। শুধু কি এই জন্য পৃথিবীতে এসেছি? পাশের বাড়িতে আগুন লাগলে আমি আমার ঘরের দরজাটা বন্ধ করে দিচ্ছি না, না, আমি তো ভুলে গিয়েছি একদিনকে ওই আগুনটা আমার বাড়িতেও লাগবে। হ্যাঁ, দুটো কুকুর যদি লড়াই করে, দুটো কুকুর যদি মারামারি করে, পরক্ষণে দেখবেন ওদের মিল হয়ে যায়, আবার একসঙ্গে ঘুরে বেড়ায়। দুটো মানুষ যদি লড়াই করে, সেটা এমন জায়গায় যায় থানার থেকে পুলিশ ডাকতে হয়, এসে আমাদেরকে সামাল দিতে হয়। আমরা কত নিচে নামবো? যারা বলতে জানে না, ভাষা পড়তে জানে না, তারা নিজেদের মধ্যে মিটিয়ে নিচ্ছে। আর আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, আমরা মেটাতে পারছি না, আমাদেরকে মেটাবার জন্য পুলিশ প্রশাসনকে ডেকে আনতে, স্যার একটু মিটিয়ে দেন দেখি কি হবে এর পরের ঝামেলাটা। মানে আমাদের মনটাই হয়ে গেছে সব সময় একটা প্রতিহিংসা পরায়ণ। ও যদি আমাকে একটা মারে, আমি ওকে 5টা মারবো, এই একটা ভাব। হ্যাঁ, মনের মধ্যে যদি হিংসা একবার বাসা বেঁধে যায়, হিংসার বাসাটা হচ্ছে ভীমরুলের বাসার মতো। দেখবেন যে স্থানে, যে গাছে ভীমরুল বাসা দেয়, সেখানে মৌমাছি বাসা করে না। কেন বলুন? বলতা আর মৌমাছি একসঙ্গে থাকতে পারে না, ও দেখতে একই রকম হয়েছে তো কি হয়েছে। ঠিক তেমনি সমাজে দুটো মানুষ, ভালো আর খারাপ, চাইলেও একসঙ্গে থাকতে পারে না। আর যদি পরের ক্ষতি করার নেশা একবার মাথায় চেপে যায় না, এর নেশার থেকে আপনি চাইলেও বেরিয়ে আসতে পারবেন না। চেষ্টা করবেন কিন্তু চাইলেও পারবেন না। সবসময়ের জন্য জানবেন, আজকে একবার চিন্তা করে দেখুন, আসতে কথা নয়, আশ্চর্য কি, আজকে যে আপনাদের এখানে আমাকে ডেকে আনা হলো, আমার পরিচয় কি আছে? না আমি সমাজের কোনো উচ্চপদস্থ লোক, না আমার কোনো গভর্নমেন্ট রেপুটেশন আছে, না আমার স্ট্যাম্প আছে। আমি মাঠে ঘাটে চড়ে বেড়ানো একজন স্টেজ পারফর্মার। তাও যদি বড় কোনো সেলিব্রিটি হতাম, সিরিয়াল সিনেমায় অভিনয় করতাম, তাই একটা জায়গা থাকতো। একজন কীর্তনের গায়ক, একটু ইউটিউবে প্রচার টোচার আছে, সেই জন্য লোকে ডেকে নিয়ে যাচ্ছে। তাতে পর্যন্ত আমার নিয়ারেস্ট পুলিশ স্টেশন আমাকে জায়গা বেঁধে দিয়েছে, এই এই জায়গা আপনি যাবেন, এর বাইরে যদি আপনি যান দায়িত্ব আমাদের নেই, দায়িত্ব আপনার। তাহলে যারা ধর্ম প্রচার করে, যারা মানুষকে এক করে, যারা মানুষের অন্তরের দুঃখটা মোচন করার চেষ্টা করে, তাদের জন্য যদি এই রেস্ট্রিকশন থেকে থাকে, তাহলে একবার চিন্তা করুন যারা সমাজের উচ্চপদস্থ লোক, তাদের জীবনের ভয় কতখানি আছে।
সেটা আপনি ভালোই হন চাই খারাপ, সব দিকে আপনাকে তৈরি হয়ে থাকতে হয়। জীবনে যদি একবার সুখ চলে গিয়ে দুঃখ নেমে আসে, আপনি কিন্তু চাইলেও আর সুখের মুখ দেখতে পারবেন না। এতে করে আপনার জীবনের যৎপরণস্তি ক্ষতি হবে, ভালো নয়। ক্ষতি হবে, ভালো না। কেন? সবাই কিন্তু প্রেমের ভাষা বোঝে না। দুধের দাম যদি 40 টাকা কিলো হয় না, দুধ সবার সামনে বসেই খাওয়া যায়। আর মদের দাম যদি 4 লক্ষ টাকাও হয়, ওটা কলা বাগানে গিয়েই খেতে হয়। এটাই হচ্ছে ভালোর সঙ্গে মন্দের তফাৎ। মন্দটা যত ভালোই প্যাকেটিং হোক, ওটা ভালোর জায়গায় আসবে না, ওটা মন্দই থাকবে। হ্যাঁ, পৃথিবীতে প্রত্যেকটি মানুষের লক্ষ্য আছে। কি লক্ষ্য তাকান? শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতালের লক্ষ্য দেখো মদের ও সন্ধানে, বানরের লক্ষ্য দেখো ফলেরই বাগান, শকুনের লক্ষ্য দেখো ভাগাড়ের সন্ধান, শিয়ালের লক্ষ্য মরা নিয়ে টানাটানি, নিন্দুকের লক্ষ্য দেখো পর নিন্দা গ্লানি, সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, অসতীর লক্ষ্য হারে কিসে পরের মন। এই জগতে বারে বারে যেদিকেতে চাই, পৃথক পৃথক লক্ষ্যের মানুষ মোরা দেখিবারে পাই। কারো লক্ষ্য উচ্চ, কারো নিচ, অতি ঘৃণ্য, কেহ বা বিদ্রুপের পাত্র, কেহ ধন্য ধন্য। সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, যার লক্ষ্য পরম পিতার রাঙা চরণ দুখানি, জীবনের লক্ষ্যকে নির্ধারণ করে নিতে হয়। লক্ষ্য নির্ধারণে ভুল হয়ে গেলে আপনার জীবনটাই ভুল পথে চলে যাবে। তাই সব সময়ের জন্য চাইবেন জীবনের লক্ষ্যকে এমন ভাবে নির্ধারণ করবেন, কোনো কিছু এই লক্ষ্য পথে যদি বাধা হয়ে আপনাকে থামিয়ে দেওয়ার জন্য আসে, যেন থামিয়ে দিতে না পারে। যেখান থেকে আমরা এসছি, আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর, যাকে এক কথায় আপনারা জঙ্গলমহল বলে জানেন। মাওবাদী। হ্যাঁ, অনেক দূর আমার বাড়ি। পূর্ব মেদিনীপুর আপনাদের দীঘা হেরিয়ার থেকে 120 কিলোমিটার যেতে হয় আমার বাড়ি। একদম লাল মাটির জায়গা। হ্যাঁ, তো যাই হোক, আমাদের এই পশ্চিম মেদিনীপুর জেলাটা শেষ হয়ে গেলে একটা জেলা পড়ে, জেলাটার নাম হচ্ছে বাঁকুড়া জেলা। এই বাঁকুড়াতে একটা বড় গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে বিষ্ণুপুর। অনেকে গিয়েছেন, অনেকে কর্মসূত্রে নামও শুনেছেন। বিষ্ণুপুরের নামে একটা রেলওয়ে প্ল্যাটফর্ম পর্যন্ত আছে। বিষ্ণুপুর স্টেশনে খড়গপুর থেকে যাওয়া যায় ট্রেন ধরে। হ্যাঁ, 15 টাকা ভাড়া লাগে। খড়গপুর থেকে বিষ্ণুপুরে গিয়ে প্ল্যাটফর্মে নেমে টোটোওয়ালাকে যদি 20 টাকা দেন, ও আপনাকে বিষ্ণুপুর গ্রামে নিয়ে যাবে। আপনি যদি দেখেন বিষ্ণুপুর গ্রামে যখন ঢুকবেন, ঢোকার সময় দেখবেন রাস্তার ওপরে বড় করে সাইনবোর্ড দেওয়া আছে, ওখানে লেখা আছে আপনি ঐতিহাসিক বিষ্ণুপুরে প্রবেশ করছেন। আর যখনই আপনি গ্রামের মধ্যে ঢুকলেন, ঢোকা মাত্র দেখবেন রাস্তার দুদিকে গ্রামের মা বোনেরা পোড়া মাটির তৈরি জিনিস বিক্রি করছে। মাটির শঙ্খ, মাটির কড়া, মাটির হাড়ি। হ্যাঁ, বিষ্ণুপুরে পোড়া মাটির জিনিস গোটা জগৎ বিখ্যাত, সবাই জানে সব। এবং মাটির শঙ্খ পাওয়া যায়, যেটা জগতে কোথাও পাওয়া যায় না। সে শঙ্খ আবার বাজে রীতিমতো, ওটা ওদের কাজ, ওটা বিক্রি করে ওরা সংসার প্রতিপালন করে। আর এই বিষ্ণুপুরে আরেকটা ভগবানের বিগ্রহ আছে। আজকে আপনাদের এইখানে রাধাকৃষ্ণের যে মূর্তি বানিয়েছেন আপনারা, এটা কোনো না কোনো মিস্ত্রিকে দিয়ে বানানো। এটা পুজো মেলা শেষ হয়ে গেলে আবার নতুন করে আগামীতে বানাতে হবে। বিষ্ণুপুরে যে মদনমোহন বলে ভগবান বসে আছে সিংহাসনে, আজকে 450 বছর ধরে একই আসনে বসে আছে।
না কেউ রং করেছে, না কেউ অঙ্গরাগ করে, না কেউ সিঙ্গার করে। আপনি যদি কালকে সকালবেলা গিয়ে দেখেন, আপনি দেখলে ধরতে পারবেন না যে 450 বছর বয়স হয়েছে। আপনি ভাববেন এটা এইমাত্র কিনে এনে কেউ বাজার থেকে বসিয়ে দিয়েছে। হ্যাঁ, আবার গরমে যে গরম পড়েছে, বিষ্ণুপুরে যে মদনমোহন আছে তার গা থেকে ঘাম হয়। হ্যাঁ, মনে রাখবেন সব সময়ের জন্য ঈশ্বর কিন্তু আছে, আমরা দেখতে পাই না, অনুভব করতে পারি না। কেন? অনুভব করার মতো সেই মনও আমাদের নেই, সেই চোখও আমাদের নেই। আজকে আপনাদের এই স্থানে কীর্তন হচ্ছে। আজকে রাত্রিবেলা আপনাদের গ্রামের যে পঞ্চায়েত প্রধান আছে তাকে স্বপ্ন দিয়ে ভগবান বলল, কালকে ভোর 3টের সময় এই মাঠে, যে মাঠে কীর্তন হইল, এই মাঠে তোমরা সকলে আসবে, গ্রামবাসী। আমি আসবো এই মন্দিরে, যারা যারা আমাকে ভালোবাসো তারা মালা নিয়ে আসবে, আমাকে মালা পরিয়ে দেবে, আমি খুশি হব। মানুষে মালা গেঁথে নিয়ে ছুটে চলে যাচ্ছে, মায়েরা পর্যন্ত। ফুলের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে, ভগবান আসতেছে। এই গ্রামে বয়স্ক মা ছিল, সে কুমড়ো ফুল তার খড়ের চাল থেকে পেড়ে কুমড়ো ফুলের মালা গেঁথে নিয়ে যাচ্ছে। তার বিশ্বাস হয়নি। গ্রামের লোক বলতে, ঠাকুমা ভগবানকে লোক গোলাপের মালা দেয়, তুমি যে কুমড়ো ফুলের মালা নিচ্ছ ওটা তো কাঁটা আছে গো। বলে, আমার কি 3 মাথা এক জায়গায় এমনি হয়েছে রে? হ্যাঁ, তোরা কি ভাবলি তোদের কথা মতো আমি অত টাকা দিয়ে মালা নিয়ে যাব? সব যদি ভগবান সত্যি সত্যি আসে, তাহলে এই কুমড়ো ফুলের মালাই আমি ঠাকুরের গলায় পরাবো। আর যদি ঠাকুর আসবে বলে দিয়ে 2 নম্বরই করে, না আসে, তাহলে বাড়িতে আমি বেসন গুলে রেখে এসেছি, বাড়ি গিয়ে মালার থেকে ফুল আলাদা করে বেসনে ডুবিয়ে বড়া ভেজে খেয়ে দেবো। আমি লস করব না। মানুষ লস করে না মোটে, সব দিকে লাভ করবে, ক্ষতি কোনো করবে না। হ্যাঁ, উড়ে বাপরে, মাধ্যমিক পরীক্ষায় মেয়েরা ফেল করেছে, মায়েরা গিয়ে হেডমাস্টার মশাইকে ঘেরাও করছে, আমার মেয়ে ফেল করলো কেন? কেন ইংরেজিতে 2 পাবে? আপনি বলুন। পুলিশ যে বলতেছে আপনি বাড়ি চলে যান, পরীক্ষা তো আপনি দেননি, আপনার মেয়ে দিয়েছে। না, আমাকে বলতে হবে। তার মা আবার সাক্ষী দিচ্ছে, আমার মেয়েরা ইংরেজিতে মেসেজ করে, ইংরেজিতে কত ছেলেকে আই লাভ ইউ লিখে পাঠায়, তখন ফেল করলো নি, এখন ফেল করতেছে। আরে ইংরেজিতে মেসেজ করা, ইংরেজিতে পরীক্ষায় লেখা, দুটো এক হয়ে গেল। হ্যাঁ, ডাক্তার গিয়ে বসে আছে চেম্বারে, রুগী গিয়ে বলতেছে, ডাক্তার বাবু আমার শুধু আম পড়তেছে। ডাক্তার বলে, তা আম পড়তেছে আমি কি করব? বাড়ি গিয়ে যা, গরুর দুধ গরম করে দুধ দিয়ে গুলে খেয়ে তো, আমার দুধ খেতে খুব ভালো হয়। বলে, ও আম না, আমাশার আম। তুই আবার ছাড়িনি কেন বাবা? হ্যাঁ, বলে, ও আমাশার আম। বলে, হ্যাঁ, ভিতরে। ডাক্তার বলতেছে, আমি ভাবছি ফজলি আম গাছ থেকে পড়তেছে। ও বলে, না না, আমাশার আম পড়তেছে। কোথার থেকে পড়তেছে আর বলবো নি, ওটা বুঝে নেন সবাই। হ্যাঁ, মনে রাখবে, যে মদন মোহন দাঁড়িয়ে আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আগে বিশ্বাস করতে হবে তো। হরিসভায় বসে সান্ধ্যকালীন কীর্তনে পণ্ডিত জ্ঞানীগুণী জন শিক্ষিত সমাজের সম্মুখে দাঁড়িয়ে সাধুগুরু বৈষ্ণব সমীপে আস্বাদিত গীতজ্ঞ লীলা মাধুর্য তত্ত্ব তথ্যের মধ্যে দিয়ে লীলা পুরুষোত্তম বিষ্ণুপুরে মদন মোহন। হরি বল, হরি বল। হ্যাঁ, আর মায়েদেরকে বলবো, দয়া করে নিজেদের মধ্যে কান ভাঙাভাঙি বন্ধ করবেন, কথা বলবেন। আপনারা খুব কথা বলেন, আমি দেখেছি। যত কথা বলবেন ব্যথা বেরিয়ে যাবে। কথা বলবেন না, কথা অল্প। বাবাদের নিয়ে ভয় নাই, মায়েদের নিয়ে ভয়। কেননা বাবারা উঠে গেলে একজনে যায়, মায়েরা উঠে গেলে তো একজন যাবে নি, 3-4 জন টেনে নিয়ে চলে যাবে। মানে নিজেরও গেল, যেগুলোর হচ্ছিল ওগুলোরও মাথা খেলো। যাক, আমি বলতে গিয়ে সবার আগে বলবো, তারা এই স্থানে বসে আছেন সকলে এক জায়গা হয়ে। হ্যাঁ, এই বিষ্ণুপুরে আজ থেকে 450 বছরের বেশি পূর্বে, আমরা প্রথমে বলতেই পারি বিষ্ণুপুর। বিষ্ণুপুর
ছিল এক ছিল এক উলুধ্বনি নিতাই গৌর হরিব। ওগো ক্ষত্রিয় ব্রাহ্মণী দেবদি যে ভক্তি সদান ভক্ত শিরোমণি নিতাই গৌর হরিব। বিষ্ণুপুরে বিষ্ণুপুরে ছিল ক্ষত্রিয় ব্রাহ্মণী দেবতী যে ভক্তি সদা সেই যে ভক্ত শিরোমণি সদাই কৃষ্ণ 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 বলে। সদাই কৃষ্ণ 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 বলে। সদা কৃষ্ণ 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 বলে। সদাই কৃষ্ণ কৃষ্ণ সদাই বলে। ওগো ভাসে সদাই নয়ন জলে। সদাই কৃষ্ণ 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 বলে। ওগো গোবিন্দ কৃপা কর বলে। সদাই কৃষ্ণ 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 বলে। ওগো তুমি কৃষ্ণ আমার হলে বলে। সদাই কৃষ্ণ 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 বলে। ওগো আমি তোমার হলাম বলে। সদাই কৃষ্ণ 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 বলে। আমায় রেখো তোমার চরণ তলে। সদাই কৃষ্ণ 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 বলে। ওগো ভাসে সদাই নয়ন জলে। কৃষ্ণ 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 বলে। ভাসে নয়ন জলে। কৃষ্ণ 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 বলে। সদাই কৃষ্ণ 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 বলে। ওগো দেবতী যে ভক্তি সদাই ভক্ত শিরোমণি। ওগো দেবতী যে ভক্তি সদাই ভক্ত শিরোমণি। নিত্য নিত্য ভগবানের কাছে দাঁড়িয়ে ভগবানের জন্য চোখের জল ফেলে। প্রভু বিষ্ণুপুরে যে ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণী থাকতো, ব্রাহ্মণীর নাম ছিল শিলাবতী। স্বামীর নাম সনাতন দাস। স্বামী স্ত্রীর দুইজনের সংসার। আর এই দুইজনের সংসারে কে ছিল? তাদের সেবিত বিগ্রহ রাধা গোবিন্দ। নিত্য নিত্য ভগবানের চরণ নয়নের জল দেয়। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে। সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, দেখো তাহার উপরে নাই। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। জয় নিতাই। আজ থেকে 540 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। আজ থেকে 540 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন মানুষের সম্মুখে। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল। মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল। তুলে রাখুন। কৃষ্ণ নাম কর জীব ইনপুট। আর সব মিছে, পলাইবার পথ নাই, দেখো জম আছে পিছে। হরিনাম কৃষ্ণ নাম মোদের
পারেরও সম্বল, অন্য কোনো নাম ইথে দিতে ধরে নাহি বল। আজকে যেমন ভগবানের কথা শোনার জন্য ভক্তদের ভিড় হয়েছে, যেদিনকে তার জন্ম হয়েছিল নবদ্বীপের মাটিতে, তাকে দেখার জন্যও ভক্তদের ভিড় হয়েছিল। ভগবান তো সব যুগেই আসছেন। সত্যযুগে 5 বার এলেন, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন। ত্রেতা যুগে 2 বার এলেন, রাম, পরশুরাম। দাপর যুগে 1 বার এলেন, কৃষ্ণ। কলিযুগে 1 বার এসেছেন বুদ্ধ রূপে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণুযশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। এই হচ্ছে ভগবানের 10 অবতার। তাহলে এই 10 অবতারের মধ্যে কিন্তু চৈতন্য মহাপ্রভুর নাম নেই। তাহলে কীর্তনে কেন গাওয়া হয়? অবতারের সার গোরা অবতার, কেননা চিনিলি তারে, করি নিরে বাস, গেল না পিয়াস, আপন করম ফেরে। আবার কোন কোন কীর্তনিয়া গায়, কে যাবি ভাই, ভবসিন্ধু পার, ধন্য কলি যুগ ধন্য, চৈতন্য অবতার। এই যে বারবার ধরে অবতার শব্দটা প্রয়োগ করছেন মহাপ্রভুর নামের পরে, তাহলে 10 অবতারের মধ্যে তো চৈতন্য মহাপ্রভুর নাম নেই। তাহলে অবতার বলবো কেন? কেন বলবো? চৈতন্য মহাপ্রভু অবতার নন, তিনি হচ্ছেন অবতরী। তরী মানে হচ্ছে নৌকো। আজকে তো কমিটির ভাইরা বলেনি যে আপনাকে নদী পেরোতে হবে, কারণ আমি তো সাঁতার না জানা মানুষ। নদী দেখলেই আমার ভয়, পুকুর দেখলেই ভয় পাই। এ তো বিরাট নদী, কি একটা নাম যেন বললো, কি ঝিকিমিকি নদী নাকি, আমি তো জানি না। যাই হোক, আগে চিচিনিয়া নদী নাকি, যাই হোক। তা আমি বললাম, দেখুন আমি তো সাঁতার জানি না, আপনারা আবার আমাকে টেনে আনলেন এপারে। তো তারা বলল, দাদা আপনার ভয় নেই। তা একজন আমার পাশে একজন মা দাঁড়িয়েছিল, সেও নৌকোতে উঠবে, নদী পেরোবে। তিনি আমাকে বলছেন, হ্যাঁ কত এমপি এমএলএ পেরিয়ে চলে গেল, আপনার আবার ভয়? আহা, এমপি এমএলএদের মরার ভয় নেই, আমার তো আছে নাকি? তার সঙ্গে 8-10 জন লোক আছে, আমার সঙ্গে কে আছে? আমি পড়ে গেলে ডুবে মরবো, লোকে একটা কথা বলে, ধর 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 ধর, যা চলে গেল, যা ধর ধর ধর। ধরতে কেউ আসবে না, শুধু ধর ধর করবে। তারপর যখন সবাই মিলে ধরবে তখন আর নেই, শেষ হয়ে গেছে। তো ওই জন্য নদী দেখলে আমার ভয় করে বড়, জানেন কেউ। তারপরে নানা রকম সামাজিক প্রতিবন্ধকতাও রয়েছে। কলিকালের মানুষ নিজেদের দেহটাই ধরে রাখতে পারতাম না, অন্য কিছু অনেক দূরের কথা। দেহ মানে দেহ। বাঙালির হিয়া, অমিয় মাথিয়া, নিমাই ধরেছে কায়া, কায়া মানে দেহ। এরপরে বললেন, শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে। এই যে মনে ভাবুন, আপনারা দক্ষিণ 24 পরগনার থেকে, কেউ বা মেদিনীপুর থেকে, কেউ বা কলকাতার থেকে যখন বৃন্দাবনে যায়, বৃন্দাবনে গিয়ে যখন ব্রজের ধুলোতে গড়াগড়ি দেওয়া হয়, রাধে দয়া করো, কৃষ্ণ কৃপা করো, এই যে ব্রজের ধুলোতে গড়াগড়ি দেওয়া হয়, এই মহাপ্রভুর জন্যই কিন্তু আমরা বৃন্দাবন পেয়েছি, না হলে কিন্তু পেতাম না। ভগবান শ্রীকৃষ্ণের লীলাকালের সময়সূচি হচ্ছে 5,500 বছর। গোবিন্দের লীলা হয়ে যাওয়ার 5,500 বৎসর পর চৈতন্য মহাপ্রভু এসেছেন পৃথিবীতে।
এই যে 5,500 বৎসর, এই 5,500 বৎসর কিন্তু বৃন্দাবন একেবারে ঢাকা হয়ে গিয়েছিল, লতা পাতা বন জঙ্গলে একদম পরিপূর্ণ। আর এই যে লতা পাতা বন জঙ্গলে পরিপূর্ণ বৃন্দাবন, এটা কিন্তু মহাপ্রভু প্রথমে সে উদ্ধার করেছেন। মহাপ্রভুর জন্যই কিন্তু আমরা সকলে বৃন্দাবন পেয়েছি, না হলে পেতাম না। আমার দাদু বলতেন রাধাকুণ্ডের পাড়ে আগে ধানের চাষ হতো, ওটা মহাপ্রভু গিয়ে তো ওটা বন্ধ করলেন। তিনি নির্দেশ দিয়েছেন যে রাধাকুণ্ড ধান চাষের জায়গা নয়, রাধাকুণ্ড ভগবানের চরণধুলিতে গড়াগড়ি দেওয়ার জায়গা। তবে যে মানুষ বৃন্দাবন পেয়েছে, না হলে পেত না। দেখুন তার পরবর্তী পংক্তি, তো মহাপ্রভু এসেছেন, এসে হালকা হয়ে গেল সাউন্ডটা, সবার আগে তিনি প্রেশারটা ঠিক থাকবে, তিনি এসে মানুষের দরজায় দাঁড়িয়ে এই কথাটাই প্রচার করলেন। হ্যাঁ, বৈষ্ণব মহাজন লিখছেন কত সুন্দর করে, দেখুন কি লিখলেন। মধুর বৃন্দা মধুর বৃন্দা, ইনপুট নেই, মধুর বৃন্দা ও ভাই বিপিন বিপিন মাধুরী নিতাই পতঙ্গ তরুলতা সব মধু, বড় মধুর সেই বৃন্দাবন। ও ভাই বিপিন চাতুরী বিপিন মাধুরী প্রবেশ চাতুরী, প্রবেশ চাতুরী, প্রবেশ চাতুরী বল বড় যুবতী তাহে ভাবের ভকতি, সকতি হইত দেখো ভাই বড় যুবতী
দেখো ভাই বড় যুবতী ভাবের ভকতি সকতি হইতো কাল। দেখো ভাই বড় যুবতী পাবের ভকতি সকতি হইত বলো রাধার মহিমা কে জানা তো? বলো রাধার মহিমা কে জানা তো? ওই না গৌর যদি নায়াসিত রাধার মহিমা কে জানা তো? ওই না জগৎ জীবে দাদে দাদে গিয়া ওই না রাধার মহিমা কে জানা তো? বলি গৌর যদি নায়াসিত রাধার মহিমা কে জানা তো? কেবা জীবের হাতে ধরিত পায়ে পড়িত ও রাধার মহিমা কে জানা তো? কেবা হরি নামে হরিকে নামাইয়ে আনত রাধার মহিমা কে জানা তো? কেবা দারে দারে নাম বিলাইয়ে দিত রাধার মহিমা কে জানা তো? বলি গৌর যদি আয়াসিত রাধার মহিমা কে জানা তো? কেবা দারে দারে নাম বিলাইয়ে দিত জীব। কে জানা তো? দারে দারে নামে বিলায়ে রাধার মহিমা কে না দেখতো? রাধার মহিমা কে জানা তো? অবশ্যই রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তো কে গো? আপনাদের অনেক অনেক জায়গায় কীর্তন হলে দেখা যায় যিনি কীর্তন গাইছেন তার গানে খুশি হয়ে কেউ বা 50 টাকা পুরস্কার দিয়েছে। বলে দাদা আপনি তো ভালো গাইলেন, তো 50 টাকা পুরস্কার। যখনই 50 টাকা দিয়েছে, ও যে গান গাইতে এসেছিল সে ঘুরে আবার ওই লোকটাকে জিজ্ঞাসা করছে, আমার গান যদি আপনার সত্যি এত ভালো লেগে থাকে তো 50 টাকা দিচ্ছেন কেন? বলে কত দেবো? বলে 1005 টাকা দিতে পারেন না? এই যেই বলেছে ও তো দুটো থাপ্পড় দিয়ে 50 টাকা কেড়ে নিয়েওছে। উল্টে আবার বলে তুই আসর থেকে আয়, তারপর তুই 5,000 টাকা দিবি কি আমি দেবো সেটা পরের কথা, পরে হচ্ছে। আপনারা দক্ষিণ 24 পরগনার থেকে, আমি মেদিনীপুর থেকে, কেউ বা কলকাতার থেকে, চারদিক থেকে গিয়ে বৃন্দাবনে গিয়ে ব্রজগোপীদের সামনে দাঁড়িয়ে বললাম তোমাদের রাধাকৃষ্ণকে আমাদের বড় ভালো লেগেছে, দিয়ে দাও, সঙ্গে করে নিয়ে যাই। আপনারা চাইলেন, ওরা দিয়ে দিল। মামাবাড়ির আবদার নেই, হ্যাঁ? ওরা আপনাকে ডেকে বলবে না যে আপনি এসছেন, বসুন, বৃন্দাবনে থাকুন, বৃন্দাবনে ঘুরে বেড়ান, খাওয়া দাওয়া করুন, মন্দিরে যান, প্রসাদ পান, গিরি গোবর্ধন পরিক্রমা করুন, বাড়ির লোক বাড়ি চলে যান। তো কৃষ্ণ কৃষ্ণ চাইবেন না। বৈষ্ণব মহাজন লিখছেন, কত সুন্দর করে লিখেছেন, গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, তোমরা গৌরাঙ্গের গুণ গাও, গুণ গাও, গুণ গাও। গৌরাঙ্গের গুণ গৌরাঙ্গে গৌরাঙ্গের গুণ গাও, গৌরাঙ্গের গুণ গাও, গাও
পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গে শ্রী গৌরাঙ্গের গুণ। আচ্ছা, আমি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত চিটিংবাজি করবো, 2 নম্বরই করবো, লোক ঠকাবো, সন্ধ্যেবেলা বসে গৌরাঙ্গের নাম বলে নেবো, হবে তো? হবে না? সিগারেটের কোম্পানি সিগারেট বের করেছে, প্যাকেটের গায়ে লিখে দিয়েছে সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস ফর হেলথ। সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কেউ যদি সিগারেট খেতে গিয়ে মরে যায়, থানায় গিয়ে পুলিশের কাছে কেস করতে গেলে কোম্পানির লোক এসে প্যাকেট ধরে দেখাবে, আমি আইনে ফাঁক রেখেছি, আপনি জানতে জানতে মরণ কিনে খাবেন কেন? আমি তো না বলেছি, আপনি খাচ্ছেন কেন? যদি খান তাহলে আপনার দায়িত্ব নিয়ে খান, এখানেও ফাঁক আছে তো। সরল করিয়া এই মনে হিংসা নিয়ে নয়, প্যাচ নিয়ে নয়, পরের ক্ষতি চেয়ে নয়, সরল করিয়া শ্রী গৌরাঙ্গে গুণ সরল করিয়া সরল করিয়া সরল করিয়া অগয়াতীন ভুবনে আমি এমন দয়াল না দেখো এক তিন ভুবনে এমন দয়া না দেখো এক আমি এতিন ভুবনে এমন দয়া না দেখো এক তিন ভুবনে এমন দয়া না দেখো এক আমি এমন দয়াল আর দেখি না, আমি এমন দয়া আর দেখি না, আমি এমন দয়াল আর দেখি নাই, আমি এমন দয়া আর দেখি না, যেজন মার খেলো পায়ে ধরে প্রেম বিলালো, এমন দয়াল আর দেখি নাই, যেজন জগাই মাধাইয়ের মতো মাতালকে হরিনাম বিলায়, আমি এমন দয়াল আর দেখি না, যেজন মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে কৃষ্ণ প্রেম দিল, আমি এমন দয়াল আর দেখি না, যেজন চপল গোপালকে উদ্ধার করিল, এমন দয়াল আর দেখি না, যেজন হরিনামে হরিকে নামায় আনলো এমন দয়াল আর দেখি না, হরি নামে হরি নামায় এমন দয়াল আর দেখি না, এমন দয়াল আর দেখি না, তিন ভুবনে এমন দয়া না দেখো এক অভয়াতীন ভুবনে এমন দয়া না দেখো এক স্বামীর সঙ্গে এক সংসারে থাকতে গিয়ে মা হয়ে গিয়েছে সন্তান সম্ভবা মা। যেদিন থেকে মাতৃগর্ভে সন্তান এসেছে গোবিন্দ চরণের নয়নের জলটা দিচ্ছে, প্রভু একটি সন্তান দিও গো মোরে তোমার সেবার করে।
উলুধ্বনি হরি বল। একটি সন্তান দিও গো প্রভু তোমার সেবার তারে। একটি সন্তান দিও গো প্রভু তোমার সেবার পরে। একটি সন্তান দিও গো প্রভু তোমার সেবার তারে। আর কোনদিন চাইব না গো, আর কোনো দিন চাইব না গো, ওগো কিছুই তোমার দারে। একটি সন্তান দিও তাই গো গৌর হরি বল। তোমার সেবার তারে। একটি সন্তান দয়াময় তারে। আমায় দয়া করো, দয়াময় আমায় দয়া করো। ভগবান দৈববাণী করল, অচিরাতে তোমার ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে। জন্মগ্রহণ করিবে। আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে। বলবান হইবে। এই সন্তান রাজা থেকে মহারাজা হইবে। মহারাজা হইবে। এই আমার মনের কথা নিশ্চয় ফলিবে। এই আমার মনের কথা নিশ্চয় ফলিবে। ভগবানের মন্দিরে প্রণাম করে মা যেই উঠে দাঁড়িয়েছে, দরজার বাইরে স্বামী টোকা দিচ্ছে, শিলাবতী দরজাটা খোলো, শিলাবতী দরজা খোলো, শিলাবতী দরজা খুলে দাও। ছুটে গিয়ে মা দরজা খুলে দিল। এ কি তুমি? দরজার বাইরে স্বামী দাঁড়িয়ে আছে, হাতটা বাড়িয়ে দি, আমায় প্রসাদ দেবে না? মা হাতে প্রসাদটা দি, হাতে প্রসাদটা নিয়ে সনাতন দাস বলে উঠছে, শোনো, আগামীকাল সকালবেলায় আমি গয়া যুদ্ধে যাত্রা করব না। বলো না গো। ছুটে গিয়ে নিজের স্বামীর পা দুটো জড়িয়ে ধরলো, অগ্নি সাক্ষী করে 7 পাক ঘুরে তুমি আমাকে তোমার স্ত্রী বলে গ্রহণ করেছো, তুমি আমার দেহের মনের সকল খবর জানো। বর্তমানে তোমার ঔরসে আমি 9 মাসের সন্তান সম্ভবা মা। ভক্তমণ্ডলী মায়েরা, আগেকার দিনে নিয়ম ছিল মাতৃগর্ভে সন্তান থাকলে সেই মায়ের স্বামীকে কোনো জীব হত্যা করতে দেওয়া হতো না, যার জন্যে সে সময়কার দিনে ছেলে মেয়েরা এত ভালো ভালো হয়েছে। পৃথিবীতে যত জায়গায় যত ভালো সন্তানকে দেখবেন, সমস্ত ভালো সন্তানের মূলে একটা করে ভালো মা আছে। কৌশল্যার মতো মা পেয়েছে বলে ছেলেটা রামচন্দ্র হলো। রামচন্দ্র হলো। দেবকীর মতো মা পেয়েছে বলে ছেলেটা কৃষ্ণ হয়েছে। কৃষ্ণ হয়েছে। শচী মায়ের মতো মা ছিল বলে ছেলেটা চৈতন্য মহাপ্রভু হলো। মহাপ্রভু হলো। সারদা দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ হলো। রবীন্দ্রনাথ হলো। ভুবনেশ্বরী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা স্বামী বিবেকানন্দ হলো। বিবেকানন্দ হলো। ভগবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা বিদ্যার সাগর হলো। বিদ্যার সাগর হলো। এই যে গাছের গোড়া যদি ভালো হয় ফল ভালো হবে, ফল ভালো হবে। কলের লিয়ার যদি ভালো হয় জল ভালো হবে, জল ভালো হবে। মা যদি ভালো হয়
তার ছেলে ভালো হবে। তার ছেলে ভালো হবে। পৃথিবীতে যত জায়গায় যত ভালো ছেলেকে দেখছেন না, সমস্ত ভালো ছেলের মূলে একটা করে ভালো মা আছে। রাবণের বাবাকে বিশ্বশ্রবা মুনি, মুনির ছেলে রাবণ হয়েছে কেন? মা নিকষাটা খারাপ, রাক্ষসী। আবার হিরণ্যকশিপুর ছেলের নাম প্রহ্লাদ, অসুরের ছেলে ভক্ত হয়েছে কেন? মা কয়াধুটা বড্ড ভালো তাই। হ্যাঁ, মাকে হতে হবে অনেক ভালো। এই বাবা ইউটিউবার, তুমি আবার ছেড়ে নিয়ে জানো, গর্ভের মধ্যে সন্তানটাকে নিয়ে বিকেল 4টের সময় তুমি পাড়ার মোড়ে গিয়ে নাইটি পরিয়ে ঘুরিয়ে বেড়াবে। তুমি মনে চিন্তা করবে আমার পেটে রবীন্দ্রনাথ ঠাকুর আসতেছে, চোর আসবে, চোর চোর। আপনাদের ওই কচুখালী নদী পেরিয়ে আজ থেকে 3-4 বছর আগে গিয়ে আমি হরিবাসরে দাঁড়িয়ে বলেছিলাম, যে বাড়িতে থাকার জায়গা দিয়েছিল সেই বাড়ির মায়েরা সব নাইটি পরে, বুঝলে, তাদের গায়ে লেগেছে। তারা তো আমাকে হাতে কিলোতে পারছেনি, বলে তুই আসর থেকে আয়, তোকে দেখে নিচ্ছি। নামার পরে বললাম মা রান্না হয়েছে? বলে সব কমপ্লিট। আমি কি হয়েছে? বলে যা হয়েছে হয়েছে, তবে আমাদের এই এদিকের দিকে একটা বিখ্যাত খাবার আছে, আলু সিদ্ধ, ভাজা লঙ্কা দিয়ে পোস্ত দিয়ে আলু ভাতে মেখেছে, একটু নেবেন তো? আল্লাহ অবশ্যই দেবো। উড়ে বাবরে, 500 আলুতে 700 লঙ্কা, বুঝলে, চুল একবারে সোজা হয়ে উপর দিকে উঠে যাচ্ছে। আমি বললাম মা এইরকম করে আমাদের সর্বনাশ করার কি দরকার? আর বলবি নাইটির কথা? আমাকে বলতেছে সারা জীবনের মতো মুখ বন্ধ করে দেবো, এমন খাওয়াবো। এরপর যদি কোনোদিন এইখানে এসে বলেছিস সোয়াবিনের তরকারিতে ইঁদুর মারা বিষ থাকবে, খেয়ে মরে যাবি, বুঝবি কত ধানে কত মুড়ি। খবরদার ভক্তমণ্ডলী মায়েরা, মনে রাখবে, জীবনে আপনার পোশাক কিন্তু আপনার রুচি নির্ধারণ করে দেয়, আপনার রুচি কতটা। পোশাক পরবেন রুচিকে সঙ্গে রেখে, নিজের দেহ অপরকে, পরপুরুষকে প্রদর্শন করবার জন্য নয়, ওটা নিজের ভালোবাসার মানুষকে প্রদর্শনের জন্য, অন্য কাউকে নয়। মুসলিম বাড়ির মা বোনেদের দেহটা ঢাকা থাকে, চোখটা খোলা থাকে। হিন্দু বাড়ির মা বোনেদের দেহটা খোলা থাকে, চোখটা ঢাকা থাকে। ভক্তমণ্ডলী মায়েরা, যে কথা বলেছে, সনাতন দাস নিজের স্ত্রীকে বলছে আমি 7 দিনের জন্য যুদ্ধে যাব, 7 দিন পরে ফিরে আসব। আর এই ফিরে আসতে গিয়ে যদি আমার মৃত্যু হয়, আমি জীব হত্যা করব না, জীব হত্যা করব না, জীব হত্যা করব না। স্ত্রীকে বুঝিয়ে দিয়ে 7 দিনের জন্য স্বামী চলে গেল। 8 দিনের দিন সকালবেলা স্বামী ফিরে এসেছে। ফিরে আসার জন্য মা অপেক্ষা করছে ভগবানের মন্দিরে, ভগবানকে ভোগ দিয়ে দিয়েছে, প্রসাদ হবে। স্বামী এলে দুজনে একসঙ্গে প্রসাদ পাবো। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধে হলো। সন্ধেবেলায় মা তুলসী তলায় প্রদীপটা নিয়ে যাচ্ছে, প্রদীপটা হাতে তুলে নিয়ে ওই তুলসী তলায় প্রদীপ দিতে যায়, আর মুখে বলতে বলতে যায়, কি বলছে জানো তো? ওই তাকিয়ে দেখো, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণ লয়। একটু হাত তোলা যায়, তালি দেওয়া যায়। ও গো, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। হরি হরি বল। শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে করো তারে বৃন্দাবন বাসী। কৃপা হরি হরি বল। করো তারে বৃন্দাবনবাসী। নমো নমো
কৃষ্ণ প্রিয় হরি বল। নম নম তুলসী কৃষ্ণ প্রিয় নম নম অবদিনে এই অভিলাষ হাত নামিয়ে নিচে কারা। আমি কিন্তু যাওয়ার সময় প্রধানবাবুকে বলে যাব, হাত যারা নামাচ্ছে লক্ষ্মীর ভান্ডার পাবেনি। টাকা বেড়ে গেছে, টাকা বেড়ে গেছে। আমার মা তো যেন রেগে করতাল বাজাচ্ছে, তোর কীর্তনের টাকা কে ধার ধারে। বলে থাকো যে তোমার দিনের এই অভিলাষ বিলাস কুঞ্জে দিওবাস লুদ্ধনি হরিব। এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও দিনের এই অভিলাষ বিলাস কুঞ্জে দিওবাস। দিনের এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও কুঞ্জে যুগল সেবা দিয়া, ওগো কুঞ্জে যুগল সেবা দিয়া পর দাসী। হরি 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 বারণী জবাসী কুঞ্জে যুগল সেবা দিয়া কর নিজ দাসী। কুঞ্জে যুগল সেবা দিয়া বারণী জবাসী নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী নম নম শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি নিতাই গৌর। তুলসীতলায় মা যখন নিয়ে গিয়ে প্রদীপটা দিতে গেল, মায়ের হাত থেকে সন্ধে প্রদীপটা মাটিতে পড়ে গেল। হিন্দু বাড়িতে নিয়ম আছে গো মা, তুলসীতলায় প্রদীপ দিতে গিয়ে প্রদীপ যদি হাত থেকে পড়ে যায় সংসারে নাকি অমঙ্গল হয়। তোমাদের একটা ভালো জিনিস ধরিয়ে দেই, আমি শিখিয়ে দেই বলবো না। তুলসীতলায় প্রদীপ দেওয়ার জন্য প্রদীপ নিলে 4টে জায়গায় ধূপ দেবে, 4টে ধূপকাঠি নিয়েছো, তাই তো? এই হাতে প্রদীপ ধূপকাঠি ধরে আছো, একটা ঝাঁঝ নিয়েছো, হাতে শাঁখটা নিয়েছো। আচ্ছা, তুমি যখন প্রথম গিয়ে হরি মন্দিরে একটা ধূপ পুঁতে দিয়ে প্রদীপটা রেখে দিয়ে শাঁখটা বাজালে, মুখে দিয়ে বাজালো হলো, শাঁখটা এটো হয়েছে, হাতটা এটো হয়েছে, এটো হাতে আবার প্রদীপটা ধরে নিলাম, আবার ধূপ ধরে নিলাম। এবারে ওই এটো শাঁখটা নিয়ে গিয়ে আবার ঠাকুর ঘরে বাজালে, ওই এটো শাঁখটা নিয়ে গিয়ে আবার সমাধিতে বাজালে, ওই এটো শাঁখটা নিয়ে গিয়ে আবার তুমি তুলসী তলায় বাজালে। একটা এটো থালায় ভগবান খাবার দিচ্ছ। আমি বলি কি, একটা বুদ্ধি কর, এক জায়গায় যে কোনো জায়গায় একটা বড় পাত্রে একটু জল রেখে দাও। শাঁখ বাজালে প্রথমে গিয়ে আর কিছু ধরবে না, প্রদীপটা জ্বলবে, শাঁখটা নিয়ে উঠে আসবে একটু জলের ছিটে দিয়ে। এইবারে গিয়ে প্রদীপটা ধরো, আবার অন্য জায়গায় নিয়ে যাও, আবার শাঁখটা বাজালে, আবার জল একটু জলের ছিটে। কি শাঁখ ধোয়া হচ্ছে, ভগবানের সামনে বাজানো হচ্ছে। আর যদি এতবার জলের ছিটে দিতে কষ্ট হয়, মানে নেল পালিশ ছুটে যাওয়ার ভয় থাকে, মানে আঙুল ডোবাতে হবে তো, তাহলে আরো সোজা করে দিলাম, সব জায়গায় প্রদীপ ঘুরিয়ে সব জায়গায় ধূপ একটা করে লাগিয়ে শেষে তুলসী তলায় শঙ্খটা 4 বার বাজিয়ে দাও। এবারে শাঁখটা ধুয়ে রেখে দাও। তাহলে এটাও হলো না, শাঁখও বাজানো হলো না। না, তা বলে আবার এটা বলবে না 3 তলার চিলে কোঠাতে ঠাকুর তুলে দিয়ে নিচ থেকে শাঁখ বাজিয়ে দেবে।
আমাকে এক বাড়িতে কীর্তনের জন্য বাসা দিয়েছে, ঠাকুর 3 তলা চিলেকোঠাতে, ওখানে টিন দিয়ে ঘেরা, বাড়ি কমপ্লিট হয়নি। বললাম দাদা আপনাদের জন্য এসি রুম, ঠাকুরের জন্য চিলেকোঠা কেন? সে মালিক আবার আমাকে যুক্তি দিচ্ছে, এই যে আষাঢ় মাসে বাজ পড়ে না, হ্যাঁ, বলে বাজ যদি পড়ে আগে ঠাকুরের মাথায় পড়বে, আমাদের যেন না পড়ে। মানে আমরা নিচে আছি, বাজ পড়লে আগে গোপালের মাথায় পড়বে, আমরা নিচে বসে থাকি, আমাদের কেন পড়ে? আমি বলতেছি তাহলে এই যে বৈশাখ মাসে গরম, টিনের গরম, ঠাকুরকে টিনের গরমে জ্বলতে দিয়ে আপনি কি নিচে ভালো ঘুমাবেন ভাবছেন? আপনি সংসার জ্বালায় জ্বলিয়ে মরবেন। আর শীতকালে ও বাড়ির লোক 3 তলায় যায়নি, পায়ের আঁটু ঝনঝন করে, ও নিচ থেকে শাক বাজি দেয়। হ্যাঁ কি গো মা, নিচ থেকে বাজালে? বলে ঠাকুর শুনতে পেলেই হলো। মানে কিরম গুছিয়েছে, হ্যাঁ, ভগবান মাসির ছেলে। অনেকে আমায় বলে কৃষ্ণবাবু এই যে আপনি মালা পরতে বলতেছেন, এই যে আপনি তিলক করতে বলতেছেন, মনে রাখবেন মন যদি ঠিক থাকে না তাহলে সব ঠিক। মন ঠিক থাকলে সব ঠিক। মন ঠিক থাকে যদি পকেটে গঙ্গা রাখা যায়, গঙ্গা যেন মাসির মেয়ে পকেটে নিয়ে ঘুরতেছে, মন ঠিক থাকলে সব ঠিক। হ্যাঁ, তাহলে আপনাদের গোসাবা থানায় যে লোকটা পুলিশের চাকরি করে, কালকে সকালবেলা লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি পরে থানায় ডিউটি চলে গেল। যখন অফিসের বড় কর্তা বলবে কি ব্যাপার তোমার পোশাক কোথা, বলে স্যার মন যদি পুলিশ থাকে না পোশাক পরতে হয়নি, লুঙ্গি পরে কাজ চালিয়ে। মন ঠিক থাকলে সব। এইসব বাজে কথা বাদ দাও, এইসব বাজে কথা বাদ দিতে হবে। নিজের ধর্ম নিজে পালন করবে, কে কি বলছে সব কান দিও না। বহুল হাতি বাজার চলে গেলে কুত্তা বহু ঘেউ করে, আপনি কি কুত্তার পিছনে ছুটবেন নাকি যে হ্যাঁ আমাকে কেন ঘেউ করতেছে? কাগে কান নিয়ে গেছে, কাগের পিছনে না ছুটে কানে হাত দেন, আগে দেখুন কান আছে কিনা, তারপরে ছুটবেন। ওই সব বাদ দেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা যখন সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপটা নিয়ে দিতে গেছে, মায়ের হাত থেকে সন্ধ্যা প্রদীপটা মাটিতে পড়ে। লোক মুখে সংবাদ এলো, মা শিলাবতী 7 দিনের গয়া যুদ্ধে তোমার স্বামী তোমায় ছেড়ে সারা জীবনের মতো চিরদিনের জন্য বিদায় নিল। দয়া ভগবানের মন্দিরে গিয়ে আছাড় খেয়ে পড়েছে, আমি কোনোদিন তোমায় দুঃখ দেইনি, কোনোদিন তোমায় কষ্ট দেইনি প্রভু, তবে কেন আমার কাছ থেকে আমার জীবনের অবলম্বন তুমি কেড়ে নিলে? তার সন্তান আমার গর্ভ মাঝে। পাড়ার লোকেরা ছুটে এসেছে, মা এই জগতে যার কেউ নেই তার নাকি ভগবান আছে। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। আজ থেকে যেখানে হরিনাম হবে তুমি যাবে, সে তোমাকে পথ দেখাবে। পাড়ায় কীর্তন শুনতে গিয়ে মা শুনছে, কীর্তনিয়া গাইছেন, আষাঢ় মাসে রথের উপরে জগন্নাথ দেবকে কেউ যদি দর্শন করে সে তার মৃত্যুর পরে জগন্নাথের চরণে গিয়ে ঠাঁই পায়। পাড়ার লোকদের সঙ্গে করে মা যাচ্ছে জগন্নাথ দর্শনের জন্য। হ্যাঁ, পাড়ার লোকদের সাথে নিয়ে নিয়েছে, পাড়ার লোকদের সাথে নিয়ে মা যায় জগন্নাথ দর্শনে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, বাহু তুলে বলো, পথ চলিতে আর বলিতে, তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম
হরি নাম। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। যেটা আমি বললাম সকলে শুনেছেন, এমন কিছু কঠিন ভাষা কিন্তু বলিনি, বলা যায় সবাই বলে তুমি গাও গাও কৃষ্ণ নাম, খালি দেব মধুর নাম উচ্চস্বরে। যে গলাটায় ঝগড়া করো সেই গলাটা বাইর করো। তুমি গাও গাও কৃষ্ণ নাম, সুরে হোক বেসুরে হোক যেমন করে পারো। মধুর নাম হরি নাম প্রেমানন্দে তুমি গাও গাও কৃষ্ণ নাম উলুধ্বনি। মধুর নাম হরি নাম, পথ চলিতে হরি হরি বল হরি হরি বল। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সম্মুখে আধার রাত্রি, তব তুমি যে পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী। ওগো সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী। কথা বলিতে তার নাম, পথে চলিতে তার নাম, কভু বিপদে তার নাম। পথ চলিতে হরি হরি বল হরি হরি বল। পথ চলিতে আর বলিতে। তোমরা হরি নাম, কৃষ্ণ হরি কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধুর নাম